বেশ অনেক দিন হয়েছে পোলাও রোস্ট খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে একটু রান্না করি। আর এতদিন পোলাও চালটাও শেষ হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের এদিকে সেটা পাওয়াও যায় না। আর পোলাও ছাড়া না রোস্টটা খেতে একদমই ভালো লাগে না, তাই না? আমার তো পোলাও ছাড়া একদমই ভালো লাগে না। আর এদিকে আমি পাশাপাশি একটু হাঁসের মাংস নিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে একটু গরুর মাংস রান্না করি, পরে ভাবলাম যে না, একটু হাঁসের মাংসই রান্না করি। তো আগে হাঁসের মাংসটা বসিয়ে নিব। তো একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপরে এর মধ্যে গোটা গরমের মশলা দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি আমি 3-4টা দারুচিনি, তারপরে দিয়েছি এলাচ, লবঙ্গ আর তেজপাতা। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ কেটে দিয়েছি। যখন পেঁয়াজটা হালকা একটু মজে আসবে তখন এর মধ্যে আমি মশলাগুলি দিয়ে দিব। এখানে আমি হাঁসের মধ্যে একটু মশলা বেশি দিলে ভালো লাগে, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, আর সামান্য পরিমাণ গরমের মশলা দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কষানোর জন্য রেখে দিয়েছি। যখন মশলাটা কষে গিয়েছে তখন কেটে রাখা মাংসগুলিকে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর পাশাপাশি ওইদিকে আমি রোস্টের জন্য মাংসটা ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন এটাকে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তো আরেকটা প্যান বসিয়ে দিয়েছিলাম, সেটার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে মাংসগুলি দিয়ে দিয়েছি ভাজার জন্য। একটু কড়া করে ভেজে নিব, তো তাহলে খেতে ভালো লাগবে। তো মাংস একবার ভাজা হয়ে গিয়েছে, আমি আরেকবার দিয়ে দিব। তো ভেজে মাংসগুলি সব তুলে নিয়েছি। এখন ওই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর সাথে আমি এদিকে হাঁসের মাংসটাকে খুব ভালো করে অনেক টাইম কষিয়ে নিচ্ছিলাম। আর কষানোর পরে হাঁসের মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছিল। এখন আমি এখানে 2টা আলু কেটে দিয়েছি বড় সাইজের। আর ওইদিকে যে রোস্টের জন্য পেঁয়াজটা কষাতে দিয়েছিলাম সেটা একটু মজে এসেছে, দেন এর মধ্যে আমি যা যা মশলা দেওয়ার দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে দিয়েছি বড় 2 চামচের মতো আদা রসুন পেস্ট, দেন এর মধ্যে আমি দিয়েছি বাদাম বাটা। এখানে বাদামের মধ্যে ছিল কাজু, কাঠবাদাম বাটা একসাথে ছিল, তো ওইটা দিয়েছি। তারপরে রোস্টের মশলা দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া দিয়েছি, টক দই, টমেটো কেচাপ আর 2-3 চামচ গুঁড়া দুধ দিয়েছি। দিয়ে ওইটাকে আমি ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর পাশাপাশি ওইদিকে হাঁসের মাংসটাও বেশ অনেকখানি কষানো হয়ে গিয়েছে, দেন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর রোস্টটাও যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেন এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায়। তো লাস্টে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিলে আমার কাছে রোস্টের গ্রানটা খুব ভালো লাগে। যখন আরেকটু ঝোল কমে আসবে তখন এটাকে আমি বন্ধ করে দিব। তো আগের দিন রাত্রে আমি এটা রান্না করে রাখতেছিলাম। আর হাঁসের মাংসের মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়োও আমি অ্যাড করে দিলাম। তো এইটাও রোস্টটা প্রায় হয়ে গিয়েছে। আমি রোস্টের চুলাটা বন্ধ করে দিলাম, উপর থেকে তেলও ভেসে উঠেছে 2টা থেকেই, তো বন্ধ করে দিয়েছি। রাত্রে একটু আগে রাখলাম যেহেতু পরের দিন আমার ক্লাস আছে। তো এই তো ক্লাস থেকে এসে আমি তাড়াহুড়া করে পোলাও রান্না করতে বসিয়ে দিয়েছি। আর ওই দিন আমরা একটু মার্কেটেও গিয়েছিলাম টুকিটাকি বাজার করার জন্য, তো আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে। তাহাজানের প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি তাড়াহুড়া করে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। তো বরাবর যেভাবে করি ঠিক সেইভাবেই। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ 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 ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো পোলাওটা হয়ে গিয়েছে। লাস্টে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর এখন আমি একটু সালাদ কেটে নিব, তাহলেই খাবার রেডি হয়ে যাবে। তো আমরা 3 জন একসাথে খেয়েছি। আর সাজেল স্কুল থেকে এসে খাবে, তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো কেমন হলো আজকে রান্নাবান্না অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।